আসসালামু আলাইকুম। গতকাল আমার খামারে প্রথম কোনো বকনা বাচ্চা প্রসব করেছে। তো এটা আমার জন্য খুব আনন্দের, কিন্তু সেই সাথে একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে। সেটা হলো এই গাভীটার ফুল পড়েনি। তো আমার খামারে এর আগে একটা গাভীর এরকম হয়েছিল, আর এই একটা এরকম হলো। তো এখন হাত দিয়ে ওর ফুল বের করতে হবে। এই জন্য আমার এই যে দাদা মধুমঙ্গল, উনি ব্রাকের এআইএসপি, উনি আমার খামারের সর্বক্ষণ দেখাশোনা করেন, সুবিধা অসুবিধায় আমার পাশে থাকে। তো এখন হাত দিয়ে গাভীটার ফুল ফেলতে হবে। হাত দিয়ে গাভীর ফুল যদি ফেলা হয় তাহলে বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, আবার নাও পারে। দাদা, কি কি সমস্যা হতে পারে? বিল্ডিং হতে পারে, জরায়ুর বায়ু সাধারণ ক্ষমতা কমে যেতে পারে। আচ্ছা, যদি ভালো টেকনিশিয়ান দিয়ে এগুলো না করা হয় তাহলে পরবর্তীতে গাভী কনসেপ্ট করার আচ্ছা তৈরি হবে। তো আশা করা যায় আমি যেভাবে করি এতে কোনো সমস্যার সম্মুখীন এ পর্যন্ত কোনো খামারই হয়নি, ইনশাআল্লাহ। তবে ভালো হবে। জি, ইনশাআল্লাহ। আমি কাজ শুরু করি তাহলে। জি। হবে না তো ব্যথা হয়েছে, তো ব্যথার কারণে একটু হাত দিতে সমস্যা আছে। বকনা গরু এই সমস্যাটা কমই হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হাত দিয়ে এই যে ফুল বের করে আনছে। তবে মনে হয় সহজে আসবে দাদা। সহজে আসবে, ভিতরে ক্রিটিক্যাল কিছু আছে। আচ্ছা। প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ হয়ে গেছে, গরম পড়ছে তো, গতকালকে বাচ্চা প্রসব করেছে, এই জন্যে পচে গেছে। দেখেন এই যে এটা যদি দীর্ঘ সময় আরও ভেতরে থাকতো তাইলে ওর ভেতরে এইটা পচে যেত এবং ইনফেকশনের সম্ভাবনা হয়ে যেত। এখন এই যে গাভীর জরায়ুর ভেতরে মেট্রোনিডাজল বিপি 2 গ্রাম বোলাস, এটা প্রয়োগ করা হবে 4টা। এই যে এখন 4টা ট্যাবলেট। আমরা ওই যে ইউটোকেয়ার নামে একটা ওষুধ, সেটা এখন ইউটোকেয়ার, যাতে জরায়ুটা ভালো থাকে, জরায়ুটা ক্লিয়ারে আসছে, ভিতরে যে বয়লাগুলো থাকবে সব ক্লিয়ারে আসবে, প্রতি বাচ্চা ধর করতে যাতে সমস্যা আসবে। জি, প্লাস জরায়ুতে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আপনি যে ট্যাবলেটটা দিলেন এটা কি ভিতরে ইনফেকশন যেন না হয় এই জন্য থাকবে, কোনো ইনফেকশন তৈরি হবে না, প্রোটোজোয়াগুলো ধ্বংস করবে। আচ্ছা, পরবর্তীতে গরম পানি দিয়ে, উষ্ণ গরম পানির ভিতরে পটাশি পানি দিয়ে পিছনটা ভালো করে ধোয়া দেবে। নিয়মিত করতে হবে 2-1 দিন এটা। হ্যাঁ, আর আপাতত কোনো অ্যান্টিবায়োটিক দিব না। অ্যান্টিবায়োটিক দিলে দুধের প্রবলেম আসতে পারে, ভিতরে তেমন কোনো সমস্যা নেই। তো যে চিকিৎসা দিলাম এতে আশা করা যায় ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতর থেকে গর্ভফুল বের করা হলো হাতের মাধ্যমে। তো সব কিছু যদি প্রাকৃতিকভাবে হয়ে যায় সেটাই সবচাইতে ভালো হয়, কিন্তু খামারে এই ধরনের সমস্যা হয়েই থাকে। যখন এই সমস্যা হয় তখন আমাদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হয়। এই গাভীটা একটা 50% ব্লাডের সাইওয়াল জাতের গাভী। ও আমার খামারের একটা বকনা, এখানে ওর জন্ম হয়েছিল এবং ও গতকালকে একটা ষাঁড় বাচ্চা প্রসব করেছে। তো ইনশাআল্লাহ দেখা যাক, শীঘ্রই হয়তোবা সুস্থ হয়ে যাবে। আপনারা যদি ভবিষ্যতে এরকম কোনো সমস্যায় পড়েন তো আপনার নিকটস্থ অভিজ্ঞ বারবার বলছি অভিজ্ঞ যারা পারদর্শী তাদের দিয়ে এই কাজটা করবেন। যারা
অভিজ্ঞ নয় তাদের দিয়ে যদি এই কাজ করেন তাহলে ঝুঁকির মধ্যে পড়তে পারেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।